আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে অলিভ আইটি সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছি, কিন্তু আমরা জানি না যে এই চ্যানেলটি কিভাবে মানুষের কাছে পৌঁছাবে। আমরা অনেকেই চ্যানেল খুলি এবং চ্যানেল খুলে সাথে সাথে তাতে কিন্তু ভিডিও আপলোড করে দিই। একটা সত্যি কথা হলো কি, যে কোনো চ্যানেল যখন আপনি খুলবেন, সেই চ্যানেল যে নামে খুলবেন সেই নামটিকে কিন্তু প্রপার ওয়েতে ইউটিউব অ্যালগরিদমের কাছে পৌঁছাতে হবে এবং সেই নামটিকে অবশ্যই আমাদের কিছু ট্যাগসের মাধ্যমে আমাদের সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করতে হবে, যেটাকে সংক্ষেপে এসইও বলে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অনেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কথাটার সাথে পরিচিত না, অথচ তারা কিন্তু ইউটিউব চ্যানেল খুলে তারা চেষ্টা করছেন বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও দিয়ে, নিজেরা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছেন, কিন্তু তাদের প্রত্যাশিত লক্ষ্যে তারা পৌঁছাতে পারছে না, অর্থাৎ সেই ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ কিন্তু হচ্ছে না। তো পর্যাপ্ত পরিমাণ ভিউ যাতে জেনারেট হয়, এইটার জন্য অবশ্যই আপনি যখন চ্যানেল খুলবেন তখন অবশ্যই সেই চ্যানেলের কাস্টমাইজেশন বাটনে ক্লিক করে অবশ্যই এটা ওয়াইটি স্টুডিওতে ঢুকে এই যে সেটিংস অপশনে ক্লিক করে আপনারা চ্যানেলে ক্লিক করবেন। করে দেখুন এখানে কোন দেশের থেকে আপনি চ্যানেলটা খুলছেন। অবশ্যই যদি বাংলাদেশ থেকে খোলেন তাহলে অবশ্যই এখানে কান্ট্রি হিসেবে বাংলাদেশ দিতে হবে। অনেকেরই ধারণা আছে যে এইখানে বাংলাদেশ না দিয়ে ইউএসএ কিংবা ইউনাইটেড কিংডম এই সমস্ত দেশ দিলে হয়তোবা তার মনিটাইজেশনটা হবে এবং তার রেভিনিউ জেনারেট বেশি হবে। অনেকে ভুল করে কিন্তু এই জায়গায় বাংলাদেশ না দিয়ে অন্য দেশের নাম দেন। আমি অবশ্যই তাদেরকে সতর্ক করব যে এটা যদি বাংলাদেশ না দিয়ে অন্য নাম দেন তাহলে আপনার পরবর্তীতে চ্যানেল নিয়ে সমস্যা হতে পারে। যাই হোক, যদি বাংলাদেশ থেকে চ্যানেলটি খুলে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপরে দেখেন ঠিক এর নিচে আছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস গুলো আপনি মূলত দিবেন আপনার চ্যানেল, মানে চ্যানেলটা কি ধরনের, আপনার চ্যানেলে কি ধরনের ভিডিও আপনি পাবলিশ করবেন, অর্থাৎ আপনার নিশ বা উদ্দেশ্যটা কি, সেই অনুযায়ী কিন্তু এখানে কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ড হচ্ছে আপনি যখন গুগলে কিংবা ইউটিউবে মনে করেন আপনার মনে হচ্ছে যে এসইও কি জিনিস, তো এসইও কি বলে যখন আপনি সার্চ দেবেন তখন যে ভিডিওটা ইউটিউব অ্যালগরিদম থেকে আপনাকে দেওয়া হয়, সাজেস্ট করা হয়, তো সেই ভিডিওটা কিন্তু মূলত আসছে আপনি এই যে লিখেছেন এসইও কি, তো এই শব্দটাই কিন্তু একটা কিওয়ার্ড। অর্থাৎ এক একটা ছোট ছোট শব্দ দিয়ে আমরা কিন্তু সাধারণত যে কোনো একটা ভিডিও সার্চ করি। সো এখানে যেরকম ধরেন আমি যে ওয়ার্ডগুলো লিখেছি এই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু আমার এই চ্যানেলকে খুঁজে পাওয়া যাবে। তো ভিডিওর বিষয়টা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমাদের এসইওর প্রথম একটা ভিডিও তৈরি করছি, তো ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব যে কিভাবে ইউটিউবে প্রপার ওয়েতে এসইও করতে হয় সেটা নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে। তবে এসইও বিষয়টি কিন্তু এত সংক্ষিপ্তভাবে বোঝানো সম্ভব না, তবুও আমরা যারা ইউটিউবিং করছেন অনেক ভাই বোনরা, তারা অনেকে ইউটিউবে কিভাবে ভিডিও ভাইরাল করবেন এবং সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করবেন তারা এই বিষয়টা জানেন না, অথচ তারা তাদের চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছেন। তো মূলত তাদের জন্যই কিন্তু আমার এই চেষ্টা যে এসইওর বিষয়টা কিভাবে আপনি ইউটিউবের মাধ্যমে এসইও করবেন সেই বিষয়টা নিয়ে আমি আসলে হাইলাইট করতে যাচ্ছি এবং তাতে কয়েকটা ভিডিও পরপর দেওয়া লাগবে ইউটিউবে কিভাবে আমরা এসইও করব সেটার ভালো মতো বোঝার জন্য। তো যাই হোক, এখন চ্যানেল এসইও নিয়ে কথা বলছি। চ্যানেল এসইও করাটা খুবই জরুরি। আপনি একটা চ্যানেল খুললেন, সেই চ্যানেলে যদি ঠিক মতো সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ না করেন, এসইও না করেন, তাহলে কিন্তু সেই চ্যানেলটা সার্চ করলে পাওয়া যাবে না। সার্চ করলে না পাওয়া গেলে, চ্যানেলকেই যদি পাওয়া না যায়, তাহলে চ্যানেলে আপনি যত ভিডিওই দেন সেই ভিডিওগুলো তো পাবলিক পর্যন্ত পৌঁছাবে না। আপনি দেখা যাচ্ছে আপনি বিভিন্ন চ্যানেলে গিয়ে তাদের ভিডিওতে কমেন্ট করলেন, হয়তোবা এইভাবে আপনি কিছু সাবস্ক্রাইবার পাবেন কিংবা আপনার যে ভিডিও সেগুলোতে কিছু ভিউ পাবেন, কিন্তু এই ভিউগুলো তো আপনাকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যাবে না।
কারণ সর্বোচ্চ 200, 300, 1000, 2000 এরকম হয়তো ভিউ আপনি পেতেও পারেন কঠোর পরিশ্রম করে। কিন্তু আপনি যদি চ্যানেলকে প্রপার ওয়েতে ট্যাগস ব্যবহার করে আপনার চ্যানেলের নিশ অনুযায়ী ট্যাগস যদি ব্যবহার করেন, কিওয়ার্ডস ব্যবহার করেন, তাহলে যখন আপনার চ্যানেলটাকে যখন মানুষ এই সমস্ত কিওয়ার্ড দিয়ে সার্চ করে পেয়ে যাবে, তখনই কিন্তু ওই চ্যানেলে যে সমস্ত মানে ভিডিওস আছে সেগুলো কিন্তু মানুষ অটোমেটিক্যালি কিন্তু ক্লিক করে করে দেখবে। আর সেই ক্ষেত্রে আপনার কিন্তু তখন সার্চ ইঞ্জিনে আপনার ভিডিওটা মানে বুস্ট হবে, আপনার চ্যানেল বুস্ট হবে, র্যাঙ্ক পাবে, এবং দেখা যাচ্ছে তখন আপনার ভিডিওগুলো ইউটিউব অ্যালগরিদম এর মাধ্যমে হয়তো ব্রাউজ ফিচারে কিংবা ইউটিউব সার্চ এই সমস্ত বিষয়ে কিন্তু পৌঁছাবে। আমি পরবর্তীতে এই ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ বা এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের এই এসইও সংক্রান্ত প্রথম ভিডিওতে আমরা মূলত চ্যানেলকে কিভাবে এসইও করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো দেখুন, আমাদের এই চ্যানেল অপশনে এসে আমরা এখানে কিওয়ার্ডস বলে যে জায়গাটা পাচ্ছি, এখানে প্রথমত আপনার চ্যানেলের নাম, যেটা আমার চ্যানেলের নাম যেরকম অলিভ আইটি সলিউশন, এটা দেখেন আমি বড় হাতের অক্ষর দিয়ে লিখেছি অলিভ আইটি সলিউশন। তারপরে দেখেন কোনো স্পেস না দিয়ে অলিভ আইটি সলিউশন, তারপরে অলিভ স্পেস আইটি স্পেস সলিউশন, বিভিন্নভাবে লিখেছি। এবং এইখানে আমি ধরেন এই সমস্ত যে বাংলাদেশ লিখেছি, এগুলো আসলে দরকার নেই, এই বাংলাদেশ কথাটা লেখার দরকার নেই। বাংলাদেশ দিয়ে সার্চ করলে আমার ইয়েটা দেখাবে আর কি, আমার যে ইউটিউব চ্যানেলটা এটা আর কি আসতে পারে। যাই হোক, তো এখানে জরুরি হচ্ছে আপনার চ্যানেলের নামটা বেশ কয়েকভাবে লিখবেন। তারপরে হচ্ছে আপনার নামটাও দিয়ে দেবেন, আমার আশফাক মাহবুব নাম, তো এটা দিয়ে দেবেন, এতেও অনেক সুবিধা আছে। রেসপন্সিভ ওয়েব ডিজাইন, আমি ওয়েব ডিজাইনিং এর কিছু ভিডিও দেওয়ার পরিকল্পনা আছে, তাই আমি রেসপন্সিভ ওয়েব ডিজাইনিং এই কথাটা কিন্তু এখানে দিয়েছি। তো আপনারা যারা কুকিং চ্যানেল তৈরি করেন তারা আপনাদের অবশ্যই চ্যানেলের নামটা এইভাবে লিখে দিবেন, আপনার নামটাও লিখে দেবেন এখানে। আর এই যে আমি রেসপন্সিভ ওয়েব ডিজাইনিং দিয়েছি, তো আপনারা বিভিন্ন ধরনের রান্না তো করেন, তো সেই রান্নার ক্যাটাগরি অনুযায়ী নামগুলো এখানে দিয়ে দেবেন ছোট ছোট করে, এগুলো ট্যাগস হিসেবে এবং কিওয়ার্ডস হিসেবে কাজ করবে। তো এরকম ভাবে ইয়ে করবেন। আর তাছাড়া যে সমস্ত চ্যানেলগুলো র্যাঙ্ক করছে, বেশ অনেক ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, সো সেই সমস্ত চ্যানেলের নামগুলো কিন্তু আপনারা এখানে চাইলে ব্যবহার করতে পারেন। তো আর আরেকটা জিনিস, আপনার চ্যানেলের নামটা যদি ইংলিশে দিয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাতেও দিয়ে রাখবেন, কারণ অনেকেই কিন্তু বাংলাতে সার্চ করে। তো এইটা হচ্ছে আপনার চ্যানেলকে এসইও করা, অপটিমাইজ করা সার্চ ইঞ্জিনে, তার একটা মৌলিক বিষয়। তো এই জিনিসটা আপনারা করেন যারা যারা করেননি। আর এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা ইনশাআল্লাহ ভিডিওতে কিভাবে এসইও করতে হয় এটার বিস্তারিত ভাবে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো, এবং চ্যানেলকে কিভাবে আপনি এসইও করবেন সেটা মোটামুটি আজকে বললাম। আর এখানে আপলোডস ডিফল্ট বলে যে অপশনটা আছে, এখানে আপনি যদি একটা টাইটেল লিখে রাখেন এবং ডেসক্রিপশন একটা লিখে রাখেন, এবং আপনার যদি কুকিং রিলেটেড চ্যানেল হয় তাহলে প্রায়শই কিন্তু এই ডেসক্রিপশনটা একই রকম হয়। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু বারবার লেখা লাগবে না, এখানে যা লিখবেন, এবং অবশ্যই ভিজিবিলিটি এটা আনলিস্টেড করে রাখবেন আপনাদের সুবিধার জন্য। আর ট্যাগস দেখুন, ট্যাগসে কিন্তু এখানে আমি যে মৌলিক ট্যাগ যেগুলো, যেমন আমার চ্যানেলের নাম, এটা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেওয়া খুব জরুরি এবং দেওয়া লাগে, সো এগুলো কিন্তু দিয়ে রেখেছি। আর আমি যে জাতীয় ভিডিও বানাবো সেরকম কয়েকটা ট্যাগস দিয়ে রাখবো, রেখে যদি এই আপলোড ডিফল্টস এখানে এইগুলো রেখে আমরা সেভ বাটনে ক্লিক করি, তাহলে পরবর্তীতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তখন ওইগুলো কিন্তু আর নতুন করে আপনার লেখা লাগবে না, অটোমেটিক্যালি কিন্তু ওগুলো চলে আসবে। তো যাই হোক, চ্যানেলকে কিভাবে আপনি এসইও করবেন সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করা হলো, এবং সেকেন্ড ভিডিওতে ইনশাআল্লাহ আমরা চলে যাব কিভাবে ভিডিওর এসইও করতে হবে সেই বিষয়ে। সো এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার এই চ্যানেলে এসে ভিডিওটি দেখলেন, নতুন ভিডিওটি, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং অবশ্যই করে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, অবশ্যই একটি বড় লাইক দিবেন, আর সেটা আমাকে অনেক উৎসাহিত করবে ভিডিও তৈরি করতে। আর আরেকটা জিনিস বলি যে আমার কমিউনিটিতে আপনারা প্লিজ অ্যাড হয়ে যাবেন, অর্থাৎ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং বেল বাটনে
ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।